নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা গতকাল দেখেছিলেন আমাদের বাড়িতে একটা জন্মদিনের অনুষ্ঠান হয়েছিল, বাবাইয়ের জন্মদিন ছিল, আজ তার পরের দিন। আর আজকে সকাল থেকে মোটামুটি একটু বৃষ্টি হয়েছে, আর এখন বিকালবেলা এই যে সময়টা এখন ধরে আছে এর কিছুক্ষণ আগে পর্যন্ত বেশ জোরেই বৃষ্টি হয়েছে। তো এখন তো বর্ষাকালের সঙ্গী হচ্ছে ছাতা। তো বাবাইয়ের জন্মদিনে ওর বাবা মা আমাদের গ্রামের কিছু মানুষদের জন্য উপহার ছাতা এনেছেন এখন বর্ষার সময়, সেই কারণে। তো এই মানুষের হাতে ছাতা দেওয়ার এই যে অনুষ্ঠানটা, এটা আগে করার ইচ্ছে ছিল বা কথাও ছিল, সেরকম আলোচনা হয়েছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। সেই কারণে আজকে আর কি জন্মদিনের পরের দিন দেওয়া হবে। তো আমি পাশাপাশি কয়েকজনকে বলেছিলাম, পাশাপাশি বলতে একটু দূরে, সেখানে বলে এসেছিলাম। কালকে ও বাড়িতে গেছিলাম, তখন যাওয়ার পথে বলেছিলাম। আবার আজকেও যেতে আসতে সৌরভকে স্কুল নিয়ে গেছিলাম, আসলাম তখনও বললাম। আর ও অন্য পাড়াতে কিছু মানুষদেরকে দেবে, মানে মোট 50 জনের জন্য ওনারা ছাতার ব্যবস্থা করেছেন। তো সেই 50 জন মানুষকে ছাতা দেওয়া হবে। তো কিছুজন এখন এসছে, কয়েকজন, আবার কয়েকজন এসে চলে গেছে, আসছে, এরকম একটা পরিস্থিতি হয়ে আছে। মানে এখন যারা এসেছেন তাদেরকে এক্ষুনি দেওয়া হবে, সঙ্গে মানে এসে পৌঁছাতে পারিনি তার কারণে, বৃষ্টির কারণে। আর আমাদের আপ্যায়নে এই সপ্তাহখানেক ধরে বেশ এক টানা মানুষজন আছেন, অতিথিরা আসছেন যাচ্ছেন, এই নিয়ে একটা ব্যস্ততা। সেই কারণে আর বাগানের দিকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আর ওই জন্য বাগানের দিকে সবজিও বড় হয়ে যাচ্ছে তলে তলে। এই রাস্তা দিয়ে হাঁটছি আর দেখছি যে এইটা ওই দেখা যাচ্ছে, ওইটা তুলতে হবে, কিন্তু সে আর হয়ে উঠছে না। এখন সেটাও দেখব। যেহেতু ওনারা এসে পড়েছেন, ওই জন্য ছাতা দেওয়ার এই যে অনুষ্ঠানটা, এটা আগে সম্পন্ন করি, তারপরে বাগানের দিকে দেখব। অনেক সবজিপাতি হয়ে আছে। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। আর এই টানা বেশ সপ্তাহখানেক ধরে অতিথিরা আসছেন যাচ্ছেন, এই যে ব্যাপারটা, এটা কিন্তু ভীষণই ভালো লাগছে। আর তার সঙ্গে যেটা হচ্ছে, একটু মানে পরিশ্রমও হয়ে যাচ্ছে, ক্লান্তি দেখেই বুঝতে পারছেন। আমাদের কুকিংয়ের ভিডিওগুলো মানে একদিন আগে শ্যুট হয়, সেটা কিন্তু কখনো দিনের দিনেও করতে হচ্ছে, মানে দিনের মধ্যে একদিন আগে করে উঠতে পারছি না, দিনের দিন করে সকালে করেই 3টের দিকে আপলোড দিতে হচ্ছে, এরকমটা হচ্ছে। আর কালকে যেহেতু অনুষ্ঠান ছিল, সেই জন্য কিন্তু একটু রাত্রিও হয়েছিল, বেশ অনেকটাই রাত্রি হয়ে গেছিল। 3টেয় ঘুমিয়েছি আমরা, 3টেয় ঘুমিয়েছি। এদিকে সব পালা সম্পূর্ণ করে তারপর ফ্রেশ হয়ে তারপরে ঘুমাতে যাওয়া, মোটামুটি সেই 3টে মানে ভোর হয়ে যাওয়ার মতো। মূলত শুক্রবার করে আমাদের গেস্ট আসেন, তো এই 15ই আগস্টে আবার আছে, 15, 16, তারপরে 22, 23-এ আছে। ওই জন্য একটু ক্লান্তি। আবার সকালবেলা সকাল উঠলাম, সৌরভকে ওর জন্য একটু ওর সঙ্গে পরীক্ষা আছে, সেই কারণে আবার নিয়ে গেলাম, নিয়ে আসলাম। দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, আর একটু শুয়েছিলাম। কাকিমা এসে মোনাদির পাশে বসে গেছে, চলো এদিকে। আচ্ছা, ওই ইয়েটা বার করো, সব বার করে টেবিলে পরে রেখে দিয়েছি। ও দিদা, তোমরা সব কেমন আছো বর্ষায়? কেন আমরা বসে থাকলে জোরদারি তো সত্যি তাই, একেবারে এই বর্ষাকালে প্রায় বাড়ি সব অসুস্থ হয়ে পড়ছে জ্বরে। যা ধরছে সেই বাড়ি পুরো একেবারে ফ্যামিলি ধরে নিচ্ছে, ছোঁয়াচে মতো। স্কুলে তো প্রায় বাচ্চা অসুস্থ, ওইভাবে পরীক্ষা দিচ্ছে কোনো রকমে। এই লিস্ট করা আছে তো, মনাদি লিস্ট পড়ো। এখন যেহেতু মাঠের কাজ চলছে, অনেকেই কিন্তু মাঠের কাজে ব্যস্ত। এবার তাদের বাড়িতে যে বাচ্চাগুলো আছে বড়দের সঙ্গে, তারাও এসছে। এখানে অনেকগুলো বাচ্চা আছে, তো বাড়ির বড়রা না আসতে পারায় বাচ্চাদেরকে পাঠানো হয়েছে, বড়দের সঙ্গে চলে এসছে। ছাতার ইয়েটা খুলে ফেলো, মুখটা খুলে ফেলো, বের করো। সৌরভ আর বাবাই দুজন আছে। আমি সাইডে দাঁড়িয়ে যাচ্ছি। ছেলেরা বড় হলে দায়িত্ব নিতে শিখলে তখন তো ছেলে কাজের না।
ব্যাস মদিনা দিচ্ছে বাবা। ফার্স্ট হচ্ছে কি আমি দেখো আমরা দুটো সাইড হয়ে দেখো আকাশ সর্দার উর্মিলা সর্দার বিশু সর্দার বিশ্বজিৎ মুন্ডা বিশ্বজিৎ মুন্ডা কে? ও ওই নিল, আচ্ছা। সর্দার টুনিবালা সর্দার, রিয়া সর্দার আরেকজন উঠতে থাকে দাও বাবা, এরকম দাও। ও লেডিস গুলো, নয়ন সর্দার নয়ন সর্দার, এগুলো কি করবি নয়ন সর্দার দাও বাবাই দাও। মিয়া সর্দার অনিক সর্দার সর্দার ওটা না, ওটা না, কালো দাও, কালো দাও। কালো 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 হ্যাঁ, রাসমণি সর্দার ছেলেদের কালো খাপগুলোও দিয়ে দাও সব। আচ্ছা, সাদা কালো সব ব্যালেন্স করে দাও, রঙিন কালো। তুলসী সর্দার দীপঙ্কর সর্দার সুমনি সর্দার অয়ন্তিকা সর্দার অনিমা সর্দার পার্বতী যাও। গত বছরে ছাতা পেয়েছিল কারা এর মধ্যে? পবিত্র সর্দার সবাই পেয়েছে, কি পাইনি? ও দিদা, গত বছরে কারা ছাতা পেয়েছিল? এরা কেউ পায়নি গত বছরে? কে এসেছিল? তাহলে ছাতাগুলো কোথায় গেল? কারা পেলো? ও পাড়ার লোক কারা? আমাদের গ্রামে সব পেয়েছে, হ্যাঁ, কিন্তু সেটা চাকরি আসে। তুমি আসোনি? শাড়ি পেয়েছিল কারা? শাড়ি সবাই পেয়েছে। বাচ্চাদের জামা প্যান্ট কারা কারা পেয়েছিল? এখানে তো কেউ বাকি নেই, সবাই পেয়েছে। আমি যখন তোমার দায়িত্ব দেওয়া তো, তুমি যাদের নাম দিয়েছো তারা সবাই পেয়েছে। ঠিক। ঈশানী সর্দার ঈশানী সর্দার ভারতী সর্দার সৌভিক সর্দার। তুমি দাঁড়িয়ে আছো কেন? দিয়ে দাও। শুভ সর্দার কৌশিক সর্দার চিন্তামণি সর্দার কে? চিন্তামণি চন্দন সর্দার নিয়েছো? সবাই পেয়েছো? আর সবাই একটু ছাতাটা খেলাও দেখি, কোনো ছাতা ডিস্টার্ব আছে নাকি? বাড়ি গিয়ে কি ছাতা খেলানো দেখে বন্ধ হয়েছে? কারো কোনো ছাতা ডিস্টার্ব নাই তো? ছাতা খেলাও দেখি ভালো না মন্দ। হ্যাঁ, আর একটু এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও। সবাই ছাতাটা
খেলিয়ে মাথায় যখন ধরেছে একটা, দেখতে বেশ সুন্দর লাগছে পরিবেশটা। এ মাথার থেকে ও মাথা সকলে। আর দিদা সবাই খুশি তো? বেশ আস্তে। অনুষ্ঠানের প্রথম পর্ব তো সমাপ্তি ঘটলো, কিন্তু দ্বিতীয় পর্বে এখন সবজি তোলা। আস্তে আস্তে বাগান থেকে সবজিগুলো তুলি। একেবারে কদিন ধরে সময়ই পাচ্ছি না। গাছে কতগুলো ঢ্যাঁড়স কখন যে বড় হয়ে গেছে আমি বুঝতেই পারলাম না। বুঝতে পারলাম কিন্তু তুলতে পারলাম না। এই কদিন বাগানে ঢোকো না, তাতে দেখো ভেন্ডি কত বড় বড় সব হয়ে গেছে। শশাগুলোও না তুলে কত বড় বড় হয়ে যাচ্ছে সব। হ্যাঁ দেখো কখন হলো আর কখন বড়। এই ওটা শসাগুলো কচি আছে। ওই কুমড়োটা তো তোমার এই মাছা ঝুলিয়ে আর এ করে দিচ্ছে, ও তলায় একটা থাকা করে দেওয়ার দরকার। ঠিক বলে। কুমড়োটাও দিনে দিনে কিন্তু বড় হয়ে গেছে। কুমড়ো তো একটা না, কুমড়ো 3টে হয়েছে। কুমড়ো ওই পাশে একটা কুমড়ো দেখো, কুমড়োটা এর থেকে বড় হয়েছে। শশা আরো আছে। ওই সাইডে এই যে একটা, দুটো, ওই ধারে একটা আছে। অনেকদিন এই সবজি তুলি না, এই সবজি তোলার আনন্দটা একটা অন্যরকম, সেটা নিচ্ছি তো। শশা একটা বড় দেখতে পেলাম, তাই না? ওই যে ঝুলছে দেখতে পাচ্ছ, ওই যে। আর তোমার কানের গোড়ায় একটা। আমার কানের গোড়ায় শসা ঝুলছে? তার দুই কানের গোড়ায় যদি দুটো ঝুলতো তাই একটা দেখাতো ভালো, কানের দুল মতো। এই দুটো ওই নিয়ে কোথায় যাচ্ছিস? যা করছে একই, যা করছে একই। ভেন্ডি পরে তোলো। হ্যাঁ, ভেন্ডিটাকে গুরুত্ব দাও। গুরুত্ব আমি সবাইকে দিচ্ছি, শশাগুলো আগে তুলে নাও। শসা তুলতে ওই মাথায় যেতে হবে। গতকাল এই অনুষ্ঠানটার জন্য বোধহয় ওয়েদারটা ভালো দিয়েছিল না? হয়েও গেছে। আর আজকে তুমি আর দেখতে পাচ্ছ? তুমি ভালো দেখো না, আমি আর আপাতত দেখতে পাচ্ছি না। কখন আবার গাছের আগায় আগায় আবার জালি এসছে। হ্যাঁ ওই যে। কিন্তু সেই প্রথম ঝুলে যেরকম একটা লম্বা লম্বা হলো, লাস্ট বারে এবারে হচ্ছে সব বেটে বেটে। কি ব্যাপার? কি হবে, গাছ বয়স হচ্ছে। বয়স হচ্ছে বলে শশা আবার 2-3 দিন পরে আবার তোলা যাবে। হ্যাঁ, ওই না বলতে বলতে নাম সব হয়েছে। এইখানে কতগুলো এরকম বের হচ্ছে ছোট ছোট। এখানে একটা কুমড়ো হয়েছে, এটা কিন্তু যথেষ্ট বড় হয়েছে। ওইটার থেকে অনেকটাই বড়। হ্যাঁ, আর এই একটা এখানে একটা হয়েছে। এবার তো ঢাঁড়স তুলতে পারি নাকি? অবশ্যই পারো। বাবা বলে শসাগুলো আগে তোলো। শসাটাকে আগে প্রাধান্য দিয়ে তোলা হচ্ছে। যাক, বৃষ্টির মধ্যে ওরা এসছে তাই বৃষ্টিটা থেমে গেছে। আমি আরো ভাবছিলাম আসতে পারবে না হয়তো, কিন্তু বৃষ্টিটা থেমে গেছে আর অসুবিধা নেই। জালি এখনো বুঝলে? কচি আছে, দু একটা একটু পোক্ত হয়ে গেছে। একটা গেছে তবু এগুলো মনে কচি বাদ আছে। যাবে এরকম না। আমার থেকে ঢেঁড়স গাছ লম্বা হয়ে গেছে। এরা ক মাসে লম্বা হলো আর আমি ক বছরে লম্বা হলো। তোমার থেকে এরা খুব দ্রুত বাড়ে, তোমার বাড়ার গতি খুব কম। তোমার থেকে ঢেঁড়স লম্বা হয়ে গেছে। মোনাদি আসছে, ভেন্ডি শশাগুলো তোলার পরে আসছে মোনাদি। এদিকে বলছে আমি তুলবো আমি তুলবো। তোমার আর কাদা এর মধ্যে আসতে হবে না। এটা তোলো, এটা তোলো। খুব কাদা না, ভিজে গেছে মাটি। না, তোমাকে ঢুকতে হবে না কাদায়। কোথায়? তুমি ওই রাস্তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। ওই যে ওই মাথায় কটা আছে। কোন মাথায়? ওই যে আমাদের এই ওল তো নাবিতে দেওয়া, এখন তোলার মতো হয়নি। আমার মনে হচ্ছে পূজার পরের দিকে টেকে খাওয়া যাবে নাকি বল? পূজার পরে ছাড়া এখনো চাকতি বসেনি। না না, মোনাদের বাড়িতে কিছু লাগানোর মতন আছে ছাদে? হ্যাঁ, কিছু লাগাও না? হ্যাঁ, ওই সবজি লাগাই। কোথায় লাগাও? ছাদে না, ওই জলের ট্যাঙ্কের ওখানে। ও, কি সবজি হয়? সবজি না, ফুল গাছ। সবজি সবজি লাগানোর তো মোনাদের সময় নেই। 8টায়, সকাল 8টায় বেরোয়, রাত 8টায় ঢোকে। সবজিটা কখন লাগাবে? 8:30। আমাদের মতো যদি বাড়িতে বসে থাকতো তাহলে লাগাতে পারত। ঠিক। যদি পাই বাজারে পাবো। বাজারে পাওয়া যাবে। আমাকে দেবে তো নিয়ে যাবো।
তো সে পুঁই শাক দেবো তো। তুমি নিজে হাতে যে কটা পারবে তুলে নিয়ে যাবে। সে তো দেবো। কিছু বেগুন হয়েছে এখানে, ওরা আছে কিছু। এর মধ্যে তাই বেগুন তুলবো, তাই কটা হবে বেগুন। এই ধপাস মুরাদি, আমার মাথা খুব কিন্তু শক্ত না, ধরো না, ছুঁয়ো না। যাও পিছু পিছু যাও, পড়ে গেলে ধরো। কোনটা তুলতে যাচ্ছে? ওইটা তো কাছি 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 কান দিও না, কাছে আঘাত লাগবে। কাঁচি দিয়ে গোড়া কাটো, গাছ না কাটে। গাছ না কাটে। আমাদের সবজি তুলছে, বাহ খুব সুন্দর। আর কোথায়? এই যে এইগুলো হচ্ছে, হবে আর ওই মাথায় দেরি আছে। এটা কি গাছ জানো? না এটা অতসী, অতসী ফুলের গাছ। উচ্ছে হয়েছে গো, কোথায়? এই তো দেখো। তাই তো, ইয়ে বাবা, Display তে ক্যামেরায় দেখো। আমি এপাশ দিয়ে দেখছি তো কি বড় উচ্ছে আমার। হুম, উচ্ছে হবে হবে। ফুল হয়েছে। নতুন শশা গাছেও ফুল হয়েছে, শশাও মনে হয় দু একটা বের হতে পারে এর ভিতরে, নতুন শসা গাছে দেখতে এবার পাচ্ছি না। হবে, এবার হ্যাঁ এবার হবে তো। নাবিতে দেওয়া। হ্যাঁ হ্যাঁ তুলে নাও। এইটা দেখো, ওই পেছন থেকে কেটে খেয়েছিল সে আগে একবার, যেরকম সেরকম বড় হয়েছে। উশির ফুল, এই চিচিঙ্গার ফুল সব সাদা, আর এই ঝিঙের ফুলগুলো হলুদ। আচ্ছা, ঝিঙের জালি থাকছে না কেন? এইখানকার পুঁই শাকগুলো দেখো লক লক করছে। এখানেও একটা ওখানে একটা মাছা আছে। অবশ্যই, এইখানে মাছা, ওখানে মাছা অবশ্যই হবে। পুঁই শাকগুলো লাগিয়েছিলাম যেরকম সেরকম থেকে যাচ্ছিল, আর বাড়ছিল না। একদিন বৃষ্টি মাথাতে একটু ইউরিয়া নিয়ে ছড়িয়ে দিয়েছি, অমনি একেবারে বড় হয়ে যাচ্ছে। মনাদি হেঁটে পারলো না তোমার সাথে। আচ্ছা, তো এইখান থেকে এ মাথার থেকে ও মাথা অনেকবার। একবার গেলে মোটামুটি হাঁপিয়ে যাচ্ছে। আর মোনাদির দৌড়াত্ম হচ্ছে ওই ইয়ে পর্যন্ত, বিনা বিনা পানি। পানি। বিনা পানিটা বেশ সেটিং একটু করেছে, রাস্তা নামটা মুখস্থ। বৃষ্টি না হলে ওখানে চলে যাচ্ছে। হ্যাঁ, বলে বিনা পানি আমি যাচ্ছি বলে একা চলে যাচ্ছে ছেলেকে নিয়ে। বেগুন গাছের এই শক্ত খুব কাছে দিয়ে। এই মন্ডল, একজন আর একজনকে মন্ডল বাচ্চাজি খেপাচ্ছে। ধানগুলো জলে ডুবেছিল, এখন দেখ সব জেগে গেছে। হ্যাঁ, হবে তো, সব ধানই হবে। এই মাঠ পুরো ভালো হবে। ধান কালো হয়ে গেছে না, হ্যালো, বুঝতে পারছি। খুব মজায় আছে। আইসক্রিম বিক্রি করছে হাত ধরে। মাছ বিক্রি করছে, আইসক্রিম আইসক্রিম। আইসক্রিম বিক্রি করছে না, তো বলছে মা বাবার হাত ধরে আইসক্রিম বিক্রি করছে। ভালো ভালো। পেছনে কি আইসক্রিমের গাড়ি? যত উল্টো পাল্টা কথা বলে মনাদিকে খেপাবে। খুব সুন্দর, দুজনকে মানিয়েছে। মাচায় উঠেছে পুঁইগুলো। এখন শীতকাল ছাড়া হাত দেওয়া যাবে না। এই পুঁই শাক আরো বড় হবে, লম্বা হয়ে অনেক বড় হবে, এখান থেকে দয়াপুর বাজার পর্যন্ত লম্বা হবে। চুপ করো তো, এই হবে, মাথা হবে। এই পুঁই শাকগুলো কেটে দাও। এইখানে কখন বড় হয়ে গেছে চলে গেল। সুমনদা বেগুন গাছে ফুল দেখতে পাচ্ছ? কার মন খারাপ হয়েছে? ভর্তি হয়ে গেছে। পোকা লেগেছে কেন গাছে? পাতা পোকা মাকড় তো লাগবে, সার ওষুধ বিষ প্রয়োগ না করলে পোকা মাকড় একটু জল লাগবে। হয় না, তাতেই গাছের এই ফল। মোনাদের মনটা খারাপ, তুমি কি করলে? আমি যখন কোলে কোলে কালার মতো মনাদের ইচ্ছা ছিল একটু সাজেলিয়া বাজারে যাবে। আগের বার এসে হাঁপাই হাঁপাই করতে করতে গিয়ে সাতজেলিয়া বাজার থেকে ঘুরে আসছে। আজকেও আমার বলছে বলে কি তুমি যাবে? আমি বলছি আমি এদিক সামলাবো না, ওই সাতজেলিয়া বাজারে যাবো। সকালে যদি যেতে তাহলে আর অসুবিধা হতো না। সুস্মিতা, এদিকে এসো, এদিকে এসো, আমার দিকে এসো, তাড়াতাড়ি এসো। নতুন কিছু দেখাবো তোমাকে। আমি তোমার দেখাচ্ছি, আমি দেখাচ্ছি, এসো এসো এসো। আমি তো আগে বললাম না, যেটা নিয়ে খুব ভয় পাচ্ছিল সুস্মিতা বা আমি, যে গাছ তো দিলাম কেটে কি হবে। কতগুলো ডাল বের হয়েছে দেখো, একদম কতগুলো মুখ বের হয়েছে। হ্যাঁ? সত্যি কটা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। এটা কিন্তু আমাদের জানা ছিল না। ওই গাছটাতেও। হ্যাঁ, পাশে এটাতেও বেরোচ্ছে। তাহলে ওইগুলো কাটবো এখন। এই তো
কাটো সব কাটো। দেখা করে কাটবে, দেখা করে কাটবে, দেখেছো যেই দেখছে ডাল বেরোচ্ছে কি ব্যাখ্যা করে? এরকম করে কাটবে, এরকম কাটবে না, ট্যাক্সা কাটবে। ও যেভাবেই কাটবে সেভাবেই বেরোবে। ওই তো বের হয়েছে, আগের বারে কেটেছিলাম তো আমি, এটাতেও বের সেই হয়েছে, একইভাবে। এটাতেও বের হয়েছে। হুম কাঁঠাল ধরবে কোনে, তুমি যেন চলে যাবে না। এইটার কিন্তু সব কেটে ফেলছি দাও, কেটে দাও। আর কি? আমি এখন এইবার সবগুলো কাটবো। এইবারে তো আর গাছ রাখবে না, সব কেটে ফাঁক করে দেবে। কিরে তোরা আজকেও লাইট জ্বালিয়ে দিয়েছিস? কালকে গম গম করে হ্যাঁ আজকের জ্বালিয়ে দিয়েছি লাইটটা, শুভ আজকের আনন্দটা। লাইট জ্বালিয়ে দিয়েছো? আজকে লাইট জ্বালিয়ে ঠিক আছে, কালকের রেশ আজকেও আছে। এই এখানে দুটো কি হচ্ছে? কাটাকুটি কাটাকুটি খেলা কাটাকুটি খেলা। হেরে গেছে হেরে গেছে হেরে গেছে এই সবজিগুলো তুললাম, এর মধ্যে চিচিঙ্গে, শসা, বেগুন আর কি আছে, ঢ্যাঁড়স আর উচ্ছেটা এখন কদিন পরে তুলবো। তো এক ঝুড়ি সবজি তুলে নিলাম। এবার সবাই মিলে তো গল্প গুজব চলছে, বেশ আনন্দ করেই দিনগুলো কাটছে। তো এখন আজকে মতো পর্বটা এখানে শেষ করব। তো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।